রাইয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়া মাত্রই এবার কান্নায় মিথ্যে ভেঙে পড়ার অভিনয় করা শুরু করে দিল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মায়ের কাছে রাইয়ের মৃত্যুর সংবাদ পৌঁছানো মাত্রই যখন অনির্বাণের মা অনির্বাণের কাছে গিয়ে বলতে থাকে যে অনেক বড় একটা দুঃসংবাদ আছে, তুই হয়তো এখনো পর্যন্ত জানিস না, তার জন্য হয়তো বা তুই এরকম করে বসে আছিস, কিন্তু জানার পর তুই যে কীরকমভাবে রিয়াক্ট করবি আমরা সেটাই ভেবে পাচ্ছি না। তখন অনির্বাণ মনে মনে বলতে থাকে যে মা তুমি কী খবর নিয়ে এসেছো সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে আমাকে এত তাড়াতাড়ি রিয়াক্ট করলে মোটেও চলবে না। আমি তোমার কথা অনুযায়ী রিয়াক্ট করবো, সেটাই স্বাভাবিক লাগবে সকলের কাছে, তাহলে হয়তো বা তোমারও সন্দেহ হবে না। অন্যদিকে অনির্বাণের মা যখন অনির্বাণকে বলতে থাকে যে রাই মৃত্যুবরণ করেছে তুই সেটা জানিস, আর তার থেকে বড় কথা রায়ের বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সেই অ্যাক্সিডেন্টেই নাকি ওর প্রাণ ধরে গিয়েছে সড়কে, আর সেখান থেকে নাকি পুলিশ ওকে তুলে নিয়ে এসে সেই বেওয়ারিশ লাশটাকে এখন ওদের কাছে হস্তান্তর করছে। আমরা সেই বাড়িতে একবার যাবো ভাবছি, তুই আমাদের সাথে যাবি? তখন অনির্বাণ বলতে থাকে যে মা আমি সেটা কোনো মতে বিশ্বাস করতে পারছি না যে রাই এরকম করে অকালে আমাকে ছেড়ে চলে গেল। আমি কি অন্যায় করেছিলাম বলো তো? আমি না হয় ওকে অনেক বেশি কষ্ট দিয়েছি, কিন্তু সেই অভিমানে যে ও আমাকে এরকম করে অকালে ছেড়ে চলে যাবে সেটা কি করে আমি মেনে নিতে পারি বলো তো? আমার ভালো লাগছে না মা, তুমি বরঞ্চ সেখানে যাও। তখন অনির্বাণের মা অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে সত্যি মেয়েটার উপরে যথেষ্ট পরিমাণে আমরা জুলুম খাটিয়ে ফেলেছি, মেয়েটার প্রতি আমরা যে কত অন্যায় অবিচার করেছি, কিন্তু তা সত্ত্বেও ওর শেষ যাত্রা একটু হলেও সামিল হলে অন্তত নিজের মনটা হালকা হবে। অনি চল না, এরকম করে কান্নায় ভেঙে পড়লে কী করে হবে বলতো? হাজার হোক তোর সাথে 1.5টা বছর এই মেয়েটার সাথে সম্পর্ক ছিল, তাই সেই সম্পর্কের সুবাদেই না হয় একবার শেষ বিদায়ের বেলাতে অন্তত তুই ওর পাশে থাক, সেটা অন্তত মেয়েটা মৃত্যুকালে এটা জেনে ওর আত্মাটা শান্ত হবে। এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে ঠিক আছে মা, তোমরা যখন বারবার করে আমাকে রিকোয়েস্ট করছো তাহলে আমি সেখানে যাবো। তখন অনির্বাণের বাবা অনির্বাণের মাকে বলতে থাকে যে অনির আসলে যেভাবে রিয়াক্ট করার কথা ও কিন্তু সেরকমভাবে সোহিনী রিয়াক্ট করলো না, তুমি এই জিনিসটা খেয়াল করেছো? তখন অনির্বাণের মা বলতে থাকে যে দেখো ছেলেটা যথেষ্ট পরিমাণে আঘাত পেয়েছে, সেটা আমি মা হিসেবে বেশ বুঝতে পারছি। অন্যদিকে অনির্বাণ যখন রাইকে শেষবারের মতন বিদায় দেওয়ার জন্য রাইদের বাড়িতে গিয়ে পৌঁছায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ নীলুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে নীলু তুমি যে এই গোটা চক্রান্তের পেছনে আছো সেটা আমার আর বুঝতে বাকি নেই, কিন্তু তার সত্ত্বেও এই জিনিসটা সকলের কাছে যত পর্যন্ত না আমি প্রমাণ না করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি কোনো মতেই শান্ত হয়ে বসবো না। তাই তোমার মতন একটা চক্রান্তকারী অপরাধীকে হাজতবাস করানোর জন্য আমাকে এখন এই মিথ্যে কাঁদুনি কাঁদতে হবে, কারণ তোমার কারণে আজকে জলজন্ত একটা মানুষকে আমাকে সকলের সামনে মৃত প্রমাণ করতে হচ্ছে। তাহলে তুমি কতটা নিচে নেমে গেছো তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, কিন্তু তার সত্ত্বেও তুমি যখন নিজেকে এতটা আড়াল করার চেষ্টা করছো আমিও এখন মুখ খুলবো না, কিন্তু যখন কিনা তোমার সময় ঘনিয়ে আসবে তখন তোমাকে অবশ্যই সকলের সামনে নিজের আসল চক্রান্তের সত্যটা বলতে হবে। আমি তোমাকে বাধ্য করে দিব, কারণ আমার রায়কে তুমি আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছো, তার বিনিময়ে তো তোমাকে এই শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। সেই কোয়েলকে আমি ছেড়ে কথা বলবো না। কোয়েল নিশ্চয়ই এখন মনে মনে বেশ আনন্দ পাচ্ছে যে রায় চিরকালের জন্য ওর জীবন থেকে সরে গিয়েছে, এবার ও আমার উপরে কবজা করে বসবে, কিন্তু ওর এই প্ল্যানে সে করে বালি। অন্যদিকে অনির্বাণকে দেখা মাত্রই স্রোত বলতে থাকে যে তুমি এখানে কেন এসেছো অনিতা ভাই? বলো তো আমার রায় দিদিভাই শেষকৃত্যি দেখতে, বলো তো আমার রায় দিদিভাইকে কি বিদায় বেলা তো তুমি একটু শান্তি দিতে পারতে না বলো তো? তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।